যারা নার পক্ষে ভোট দেবে মনে করতে হবে তারাই হচ্ছে ফ্যাসিবাদের দোসর, তারা দেশকে ভালোবাসে না। আচ্ছা, আমার দিকে খেয়াল করুন, আপনি কেন হ্যাঁ ভোট দিবেন? আপনি কি চান প্রত্যেক নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসুক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা জাতীয় সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হোক? এটা যদি আপনি চান তাহলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। কি বুঝতে পারছেন আমার কথা? 2 নম্বর হচ্ছে, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। আমরা ইতিপূর্বে দেখেছি যে দলই ক্ষমতায় যাক, তারা তাদের নিজেদের মন গড়া মন মতো তারা সংবিধানকে রচনা করেছেন এবং তাদের ইচ্ছা মতো দেশ তারা চালিয়েছেন। কি আমরা দেখি নাই? এজন্য আপনি হ্যাঁকে জয়যুক্ত করবেন এই জন্য যে যারাই ক্ষমতায় যাক ইচ্ছা মতো তারা সংবিধান সংস্কার করতে পারবে না, তাদের মন গড়া অনুযায়ী তারা সংবিধান রচনা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, সেটা হচ্ছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা কি আপনি চান? 41 সাল পর্যন্ত থেকে যাক একজন প্রধানমন্ত্রী, এটা কি আপনি চান? যেই ক্ষমতায় যাক না কেন আপনি হ্যাঁকে জয়যুক্ত করবেন এই কারণে সে যেন সর্বোচ্চ 5 বছর 5 বছর 10 বছর এর অধিক সে ক্ষমতায় থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এবং বিচার ব্যবস্থা স্বাধীন হবে। আপনি যদি চান যে বিচার ব্যবস্থা স্বাধীন হবে তাহলে আপনাকে হ্যাঁ সিল মারতে হবে আর হ্যাঁকেই জয়যুক্ত করতে হবে। ইতিপূর্বে যাকে ইচ্ছা তাকে ফাঁসি দিয়েছে, যাকে ইচ্ছা তাকে মামলা দিয়েছে। বিচার ব্যবস্থা, বিচারক মহোদয় তিনি সরকারের অধীনে বিচার করেছেন, সরকারের কথা মতো বিচার করেছেন। যদি আপনি হ্যাঁকে জয়যুক্ত করতে পারেন তাহলে বিচারক কোনো সরকারের দালাল হয়ে আর থাকবে না। বিচারক বিচারকের ইচ্ছা মতো স্বাধীনভাবে বিচার করবে। আপনি কি চান? কি চান আপনারা? তাহলে কিসে সিল মারতে হবে? জোরে বলেন, কিসে সিল মারতে হবে? হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাঝে ভারসাম্য থাকতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মাঝে কোনো ভারসাম্য ছিল না। প্রধানমন্ত্রী